আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, মানসিকভাবে অনেক বেশি পজিটিভ আছো। আগামী দিনগুলো তোমাদের আরও আরও পজিটিভ হোক, এই শুভকামনা নিয়ে আজকের রিডিং শুরু করব। আজকের রিডিং অবশ্যই শত্রুদের নিয়ে, কিন্তু এখানে একটা ইনটিউশন রয়েছে, একটা বার্তা রয়েছে যে কোনোভাবে এই মানে শত্রু নিজে সুস্থ মানসিকতার নয়। কোথাও হয়তো এ নিজে বোঝে না বা এ কী করছে, বা বুঝেও সে নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে না, এরকম ধরনের। এখানে একটা অদ্ভুত জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে, এবং খুব কমন জিনিস, একটা হচ্ছে মেয়েরা চুলের জন্য যে কালো ক্লিপ ইউজ করে, ইউপিন না, যে ক্লিপগুলো ইউজ করে সেই ক্লিপ, আরেকটা হচ্ছে সেফটি পিন। এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। কালো ফিতে, ওই চুলে বাঁধার কালো ফিতে হয় না, ওরকম ধরনের কালো ফিতে খুব ইম্পর্ট্যান্ট। হয়তো এই জিনিসগুলো সে রেগুলার বেসিসে ইউজ করে। তার কোনো বাচ্চা আছে, বিশেষ করে বাচ্চা মেয়ে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবার চলো ডিটেল রিডিংয়ে যাব। মহাদেব আর যা যা দেখাবেন বা বলাবেন সেগুলো রিডিংয়ে চলে আসবে। রিডিংটা কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, এবং সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। চলো, প্রথম কথা হচ্ছে, যাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এই ব্যক্তি সবার মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট ক্রিয়েট করে, এমনকি নিজের সংসারকেও না কমপ্লিটলি খালি করতে চলেছে। মানে আমি আগেই বললাম এর কোনো মেয়ে আছে, তার মানে সংসারী পার্সন। ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু এ নিজে সংসারী পার্সন। কিন্তু একে থার্ড পার্টি বলা সবচেয়ে ভালো। কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি, কারো কারো ক্ষেত্রে শত্রু, দুটোই আছে। এ একটা জিনিস, দুটো জিনিস চায়। একটা হচ্ছে ওর প্রায়োরিটি সবার জায়গায় সবচেয়ে বেশি হবে, এবং সবার মধ্যে ঝামেলা লাগিয়ে ও যেন পরম আনন্দ পায়। মানে সেটার জন্য প্রয়োজন পড়লে ওর নিজের ফ্যামিলিকেও টর্চার করতে ছাড়ে না। এই বার্তাটা কিন্তু আসছে বারবার। তো নিজের ফ্যামিলিকে টর্চার করা মানে একদিক দিয়ে দেখতে গেলে পরে নিজেকে টর্চার করা, বা নিজেকে সেই সমস্যার মধ্যে ঠেলে দেওয়া। তো এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো করবে না। যেমন ধরো, মানে আমি একটা এক্সাম্পল বলছি, যে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি, নট নেসেসারি যে এই ঘটনাটাই ঘটবে। তোমার কোনো শত্রু রয়েছে, ঠিক আছে, সে তোমার ক্ষতি করতে চাইছে, বা ছেড়ে দাও, তোমার শত্রু হচ্ছে তোমার পার্টনারের থার্ড পার্টি, ঠিক আছে। সে তোমাদের সংসারটাকে উচ্ছন্নে পাঠাতে চাইছে, এবং সেক্ষেত্রে এটা আমার একটা ছবির মতনই চলে আসছে। আমি জানি না কার কার সঙ্গে এটা মিলবে অবশ্যই। মানে এই থার্ড পার্টি তোমাদের সংসারটাকে ভাঙার জন্য ও এখন বদ্ধপরিকর হয়ে উঠেছে যে তোমার পার্টনারের সঙ্গে থাকবে সব সময়, এবং তার জন্য ওর যে নিজের সংসার, সেই নিজের সংসারে এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করছে, সেটা নিজেকে মানে বাজে প্রমাণ করে হোক, কি বাড়ির লোককে, মানে তার বাড়ির লোককে বাজে প্রমাণ করে হোক, যেভাবে হোক এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করছে যেখানে ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। মানে এরকমও কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে সেই থার্ড পার্টি তার নিজের সন্তানকে টর্চার করতে ছাড়ছে না, প্রচণ্ডভাবে টর্চার করছে। হয়তো ওই যে সেফটি পিন বা যেগুলো বললাম, সেগুলো ওই টর্চারের একটা ইকুইপমেন্ট, একটা মানে যন্ত্র হিসেবে ব্যবহার করছে, এরকমটাও কিন্তু হতে পারে। দুধের সঙ্গে সে কোনো সাদা ট্যাবলেট জাতীয় ওষুধ, ছোট ছোট দানা জাতীয় ওষুধ মিশিয়ে সে খাওয়ায়, এবং এই দানাগুলোর মধ্যে কাজ করা থাকে, মানে ওষুধে বশীকরণ কাজ বা কোনো ধরনের কাজ করা থাকে, যাতে সে খেয়ে অসুস্থ হয়ে পড়বে, এবং তারপরে তার যেটা মর্জি মতন কাজ সে করিয়ে নেবে। এবং তার মর্জি মতন কাজ যদি পূর্ণ না হয়, তাহলে
মানে যত নিচে নামা তার পক্ষে সম্ভব এবং যত রকম উপায় অবলম্বন করার মতন বুদ্ধি তার মাথায় আছে, সে একটা বুদ্ধি কেউ ব্যবহার করতেও ছাড়ে না। মানে তার কাজকে দেখো, ট্রিকস্টার একদম, তার কাজকে সে শেষ সীমানা পর্যন্ত, মানে না কোনো কাজকে আঞ্জাম না দিয়ে ছাড়া, মানে ওরকম, মানে কোনো কাজকে শেষ পর্যন্ত নিজে যেটা ঠিক করে রেখেছে সেই পর্যন্ত সে সেটাকে করবে, তবে ছাড়বে, এরকম। বারবার এটা ছবিটা চোখে আসছে যে কোনো বাচ্চা মেয়েকে ও প্রচণ্ড মারধর করছে, তার নিজের মানে বাচ্চা তাকে প্রচণ্ড মারধর করছে। হতে পারে এটা না, মানে তোমাদের হয়তো কীরকম লাগবে আমি জানি না, কিন্তু রিডিংয়ে যা আসছে আমি বলতে বাধ্য। কেন মহাদেব তুমি এসব আমাকে দিয়ে বলাও জানি না। কারো কারো ক্ষেত্রে না আমি এটা যা পাচ্ছি, মানে পার্টনারের বাড়ির কোনো ব্যক্তি নিজেই থার্ড পার্টি হয়ে বসে আছে, এরকমটা পাচ্ছি। পার্টনারের বন্ধু হতে পারে, ছোটবেলার বন্ধু বা বান্ধবী। এখানে পার্টনার নট নেসেসারি যে মেল পার্টনারই হবে, বা তুমি ফিমেল হবে আর তুমিই শুধু ভুগে চলেছো, এরকমটা নয়। এখানে কোনো মেল পার্টনার, মানে মেল পার্সনও আছো যার পার্টনারের ছোটবেলার বন্ধু বা বান্ধবী এখন থার্ড পার্টি হয়ে বসে আছে, এবং এখানে তোমার পার্টনারকে শুষে রস খেতে ছাড়ছে না। আমি এইভাবে কথা বললাম। প্রত্যেকটা ক্ষেত্রে মানে যেটাই তার মনোপুত হচ্ছে না, সেটার জন্য তার নেক্সট অস্ত্র কিভাবে, মানে পরবর্তী আঘাতটা করবে সেটা রেডি, এবং নিজে যাতে কখনো বাইরে প্রকাশিত হয়ে না পড়ে, বা যদি প্রকাশিত হয়েও পড়ে তাহলে নিজেকে কি করে বাঁচাবে সেই পথটাও কিন্তু তার সবসময় রেডি থাকে, ঠিক আছে। এবং নিজেকে বাঁচানোর জন্য সে প্রয়োজন পড়লে পরে এমনটাও দেখাতে পারে, আবারও দেখো সেই জিনিস চলে আসছে, এমনটাও দেখাতে পারে যে সে তো আসলে মানে তার মাথা ঠিক নেই, তাকে বাড়ির থেকে মেরে মেরে এমন অবস্থা করেছে, তার ঘরের লোক তার সঙ্গে শত্রুতা করে এমন করে দিয়েছে যে তার মাথার ঠিক নেই বলে সেরকম করছে। তো কিছু ক্ষেত্রে তার মানে এটা এরকমও হচ্ছে যে থার্ড পার্টি বা শত্রু এ কিন্তু নিজে মানসিকভাবে যে অসুস্থ এটা নাও হতে পারে, দেখাচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ। কারো কারো ক্ষেত্রে এখানে না অনেকগুলো সিচুয়েশন আসছে, প্লিজ তোমাদের যাদের ক্ষেত্রে যেটা ম্যাচ করবে সেটা নেবে, বা ভবিষ্যতের কোনো আগাম বার্তা হিসেবে নিতে পারো। এমন হতে পারে যে একই পার্সন সে বিভিন্ন পথ ইউজ করছে, পারভার্টেড মেন্টালিটির কিছুটা অবশ্যই এরকমও আমি পাচ্ছি যে কিছু ক্ষেত্রে মানে সে যখন নিজের বশে পার্টনারকে নিয়ে আসতে না পাচ্ছে, তখন না এমনভাবে তোমার ওপর ব্লেম চাপিয়ে দিচ্ছে যেখানে তুমি হচ্ছে সবার চক্ষুশূল হয়ে যাচ্ছ এবং সমস্ত ভুল কাজগুলো তুমি করছো, আর সে হচ্ছে একদম দেবী মূর্তি, ভদ্রতা সভ্যতার প্রতিমূর্তি, সমস্ত সাহসের কাজ, সমস্ত ভালো কাজ, সমস্ত কিছু, থ্যাংক ইউ মহাদেব, সমস্ত কিছু সে করছে, এরকমটা সে দেখাতে চায়। এবং সে আছে বলেই তোমার পার্টনার বেঁচে আছে বা টিকে আছে বা ভালো আছে, সে আছে বলেই তোমার পার্টনারের অর্থনৈতিক অবস্থা ভালো আছে, এরকমটাও কিন্তু সে ক্লেম করিয়ে থাকে। আই ডোন্ট নো কাদের ক্ষেত্রে মিলছে, বাট জাজমেন্ট তো অবশ্যই আসছে। দেখো, তুমি আমাকে কাঁদাতে পারো, তুমি আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু তুমি যে আমাকে কাঁদাচ্ছ সেটা নীরবে দেখার জন্য কিন্তু আরেকজন বসে আছে। তাকে তুমি গিয়ে বলবে যে দেখো না ও আমাকে কাঁদিয়েছে, তবে সেই ঈশ্বর তোমার কথা শুনে সে সচল হবে, হ্যাঁ 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 কাঁদিয়েছে, চলো এবার দেখতে হচ্ছে কিছু করার জন্য। এরকমটা তো নয় বাবা। কাঁদিয়ে চলেছ, ফলটা
সেই কাদার ফলটা পাওয়ার জন্য, মানে কাদানোর ফলটা পাওয়ার জন্য রেডি থাকাটার প্রয়োজন। আর এই যে যে মিথ্যে নাটকগুলো করা হচ্ছে না থার্ড পার্টির দ্বারা বা শত্রুর দ্বারা, এই মিথ্যে নাটকটা আর খুব একটা বেশি দিন স্থায়িত্ব পাবে না। অলরেডি জাজমেন্টের কার্ড চলে এসেছিল, বিভিন্ন মানুষজনও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছে যে এই মহিলা বা এই পুরুষ যেই হোক না কেন, এই থার্ড পার্টি বা শত্রু, সে রাহু হয়ে ঢুকেছে, সংসারটাকে পুরো তছনছ করে দিচ্ছে, এত ভালো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে, এরকম ধরনের কথাবার্তা কিন্তু তারা বলছে। তোমরা শুনে থাকবে এরকম ধরনের কথাবার্তা তাদের মুখ থেকে, বা তোমাদের হয়তো যে কাজ করে সে হয়তো এরকম ধরনের কোনো কথা তোমাদেরকে জানিয়েছে। ডেফিনেটলি এই কোনো রকম কোনো তান্ত্রিক মৌলবীর কাছে যায় নিজের কাজ চরিতার্থ করার জন্য। এবং এখানে না আমি খুব বাজেভাবে পাচ্ছি যে এই যে তান্ত্রিক মৌলবীকে দিয়ে কাজ করায়, সেখানে না এ নিজের সন্তানকে ক্ষতিগ্রস্ত করার কাজ করায়। মানে কোনো মা বা বাবা তার সন্তানকে ক্ষতি করতে পারে, এরকম নজির হয় না, আমি সেটা বলবো না, দেখেছি, এই জীবনে দেখা হয়ে গেছে। কিন্তু সিরিয়াসলি একটা কোশ্চেনেবল ক্যারেক্টার। মানে কিভাবে করে, এতটা শক্ত মেন্টালিটির কি করে হতে পারে। আবার মানে সে না প্রধানত না অজুহাত জিনিসটা ভীষণ ইউজ করে। আমরা জানি আমাদের 3টে হাত আছে, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। যখন কোনো কিছু আমরা সঠিকভাবে ক্ল্যারিফাই করতে পারি না, বোঝাতে পারি না, বলতে পারি না, কারণ আমাদের হাতে সঠিক জিনিসটা নেই, তখন আমরা তৃতীয় হাতটা মানে অজুহাত জিনিসটা খুব ব্যবহার করি। তো এর কাছে ওনা এরকম 3টে হাত আছে। এক হাতে ওর নিজের সংসারটাকে পিষে নষ্ট করছে, আরেক হাতে তোমার সংসারটাকে পিষে নষ্ট করছে, আরেক হাতে নিজেকে বাঁচানোর জন্য তোমাকে খারাপ করছে। টেরিফিক, ট্যারিফিক, টেরিফিক না ট্যারিফিক। এবং এরা মানে নিজে খুব খারাপ আছে, নিজে খুব শরীর খারাপ, কি জ্বর হয়েছে, বমি পাচ্ছে, এরকম দেখাতে ভীষণ ভালোবাসে। এবং ওইটা দেখায় কেন, যে রাত বিরেতে হোক বা যখনই হোক তখনই তোমার পার্টনার একদম পাগলের মতন ছুটে যাবে একটা অসহায় মানুষকে সাহায্য করতে, এবং এটাই ওর ট্রিক। আর তুমি যদি সেই সময় বাধা দাও তাহলে পরে তুমি অমানবিক, তুমি সংসারে থাকার যোগ্য নও, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা চলে আসে। তো এটাই কিন্তু ওর চায়, মানে তোমাকে কোনোভাবে সংসারে টিকতে দেবে না, তোমরা কোনোভাবে হ্যাপি থাকবে চলবে না। এমনকি তোমার পার্টনারও যদি পরিবারে হ্যাপি থাকার জন্য চেষ্টা করে, সেটাও কি করে ধ্বংস করে দিতে হয় খুব ভালো মতন জানে। সবসময় রেডি হয়ে আছে তোমাদের জন্য কোনো রকম কোনো সুখবর যদি আসে, কোনো, দেখো এখানে কতগুলো পাখির সাইন রয়েছে, তো পাখি জেনারেলি সুখবর বা কোনো বার্তাবাহক। আগেকার দিনে মনে আছে ওই আমরা টিভিতে দেখেছি পায়রার মুখে, পায়রা গলায় ওই চিটকুট বেঁধে দেওয়া হতো বা মুখে দিয়ে দেওয়া হতো, পায়রা নিয়ে গিয়ে বার্তা বহন করে নিয়ে গিয়ে আরেক জায়গায় পৌঁছে দিত। তো পাখিকে বার্তাবাহক হিসেবে ধরা হয়। তো যে কোনো রকম খবর তোমাদের কাছে মানে পৌঁছানোর আগেই সেই খবরটা ওর চাই। এরকমও হয়েছে কোনো ভালো খবর তোমাদের কাছে এসছে, আসার আগেই সে খবরটাকে নিজের কাছে, চিঠিটা বা যাই হোক না কেন সেটাকে সে নিজের কাছে রেখেছে, এবং সেটা আলটিমেটলি তোমাদের ভালো কাজে লাগার মতন করে আর তোমাদের লাগতে দেয়নি জিনিসটা। মানে সেই জিনিসটাকে এমনই কিছু ক্ষতি, এতগুলো কার্ড নিতে পারবো না মহাদেব, তুমি একটা একটা কার্ড করে দাও। সেই জিনিসটাকে এতটাই ক্ষতিগ্রস্ত করে দিয়েছে যে তোমাদের ভালো জিনিসটা কেন তোমাদের কাছে এসছিল সেটা নিয়ে তোমরা মাথা চাপড়েছ। জানি না কার কার ক্ষেত্রে মিলবে, কিন্তু আমি এটা অদ্ভুতভাবে এটা পাচ্ছি যে কারোর সন্তান নষ্ট করার পেছনেও এর ভূমিকা আছে, বা যাদের এখনো পর্যন্ত সন্তান আসেনি প্ল্যানিং করছো, ও কিন্তু প্ল্যানিং করছে যে কিভাবে ওই সন্তানটি না আসার কাটাগুলো তৈরি করা যায়।
ছোট ছোট গাছের ডাল পাচ্ছি, মানে একদমই ছোট, সরু সরু, কাঠির মতন। মেন্টালি পুরোপুরি তোমাকে অলরেডি ডাউন করে ফেলেছে। তুমি অনেক কিছু ভুলে যাচ্ছ, মনে রাখতে পারছো না। দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা তোমার প্রচুর হচ্ছে, মানে হয় তুমি প্রচণ্ডভাবে রেগে যাচ্ছ, ক্ষেপে যাচ্ছ প্রচণ্ডভাবে, হয় এটা হচ্ছে, আর না হলে তুমি মেন্টালি প্রচণ্ড ডাউন হয়ে গেছো। এই দুটোর মধ্যে যে কোনো একটা হচ্ছে তোমার। কোনটা হচ্ছে এটা তুমি বলতে পারবে। এবং কখনো কখনো তোমার কোনো পদক্ষেপ একটু হয়তো বোকার মতন হয়ে যাচ্ছে এবং সেই তার পুরো মুনাফাও নিচ্ছে। মানে তোমার কোনো পদক্ষেপ বোকার মতন হয়ে যাচ্ছে বলতে, আমি একটা এক্সাম্পল আমার এই মুহূর্তে যেটা আসছে, ধরো তোমার পার্টনারের সঙ্গে তোমার দেখা করার বা কোথাও কোথাও আলাদা করে মিট করা, বাড়ির বাইরে কোথাও আলাদা করে মিট করার তোমাদের একটা প্ল্যান রয়েছে, এবং সেটা তখনও মানে একদম ক্লিয়ার নেই যে ওটাই হবে, তোমরা এক জায়গায় মিট করবে, ওটা একদম ডেফিনিট, এরকম ডেফিনিট ঠিক হয়নি, মোটামুটি একটা ঠিক হয়েছে। এবার তুমি সেখানে কিছু একটা প্ল্যানিং করছিলে যে তুমি তাকে এইভাবে বলবে, মেসেজ করে দেবে, সে তোমাকে মেসেজ করে দেবে, তোমরা ডেফিনিট হয়ে যাবে কোথায় মিট করছো, সেটা তোমরা সেখানে গিয়ে মিট করবে। এইটাই তুমি কোনো এসএমএসে লিখে তোমার পার্টনারকে জানিয়েছো, এবং সেটা ওই এসএমএসে যে লিখেছো তুমি, তোমার মোবাইলটা কোনো অসতর্ক মুহূর্তে এমনভাবে খুলে রেখে দিয়েছো যে সেই এসএমএসটা এই ব্যক্তি পড়েছে এবং পড়ে তোমাদের ওই প্ল্যানটাকে বানচাল করে দিয়েছে। কোথাও মিট করার যে প্ল্যান, বা তোমরা হয়তো ঠিক করেছিলে যে একসাথে মন্দিরে যাবে, এমন কোনো একটা সিচুয়েশন সেই সময় হঠাৎ করে বাড়িতে তৈরি হয়ে যায় যে তোমাদের আর ওই মন্দিরে যাওয়া বা তোমরা যে একটু বাইরে যাওয়ার প্ল্যানিংটা করেছিলে সেটা বন্ধ হয়ে যায়। বুঝতে পারোনি, এরকম ঘটনা মানে একবার নয়, যাদেরই যে ধরনেরই ঘটনা ঘটেছে না কেন, মানে তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করেছো, তোমাদের দুজনের নিজস্ব কিছু একটা প্ল্যানিং করেছো যেটা ভেস্তে গেছে, এবং সেটা বারবার ভেস্তে গেছে, তোমরা কখনো কারণটা বুঝতে পারোনি। কারণটা এটা, তোমাদের কোনো অসতর্ক মোমেন্টে সেটা অন্য কেউ জেনে গেছিলো, বা তোমাদের বোকামির দ্বারা, মানে তোমরা তো অত্যন্ত চালাক মানুষ, তো তোমাদের বোকামির দ্বারা তোমরা হয়তো কাউকে সেটা জানিয়ে ফেলেছিলে এবং সেই সুযোগটাই সে নিয়েছে। ঠিক আছে, এরকম ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে। সতর্ক থাকো বস, সতর্ক থাকো। এর জীবনে জাজমেন্ট আসলেও এ কিন্তু কখনো থামার পাত্রী নয় বা পাত্র নয়। যতক্ষণ না পর্যন্ত এর পুরোপুরি ধ্বংস হচ্ছে ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত একে গুড়িয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ থামবে না। কোনো ভয় দেখিয়েও একে কিন্তু থামানো সম্ভবপর নয়, এটা আমি পরিষ্কার বলে দিলাম। তো নিজেদের মানসিক অবস্থা নিজেদেরকে ঠিক করতে হবে, তোমার সংসারকে তোমাকে নিজেকেই বাঁচাতে হবে। ঠিক আছে, সেটা যেভাবে পারো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করো, সিচুয়েশন ঠান্ডা মাথায় ট্যাকেল করো, খুব ঠান্ডা মাথায়, কোনো অসতর্ক মোমেন্ট তার জন্য ছেড়ো না। যদি কেউ আমার কাছ থেকে রিডিং নিতে চাও, পার্সোনাল রিডিং নিতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কল রিডিং হলে সেটা আগের থেকে সুবিধে মতন, তোমাদের কখন টাইম সুবিধে, আমার কখন টাইম সুবিধে হচ্ছে সেই অনুযায়ী স্লট বুক করতে হবে। আর যদি এসএমএসের মাধ্যমে রিডিং নাও তাহলে কোনো অসুবিধে নেই। একটা কথা বলে রাখি, অনেকেই জিজ্ঞেস করছো, আমি গতকাল না গত পরশুর ভিডিওতেও বলেছি যে কনসালটেশন চার্জ আর রিডিং চার্জ কত। ভাই, আমার কনসালটেশন এবং রিডিং চার্জ দুটোই সেম, আমার ওরকম আলাদা আলাদা করে কোনো হাইড অ্যান্ড সিক খেলার মতন কোনো চার্জেস নেই। ঠিক আছে, যেটা চার্জ রাখা আছে সেটা ডিটেলড রিডিংয়েরই চার্জ রাখা আছে, এছাড়া মেসেজ রিডিংয়েরও চার্জ রয়েছে আলাদা করে। তোমাদের যেটা সুবিধে হবে সেটাই নেবে, এমন নয় যে আমার রিডিং চার্জ দিনে দিনে চেঞ্জ হয়, এটাও নয়। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তভাবে করতে পারো, কারণ অনেকেই প্রশ্নটা করছো, আমি তাই একবারে এই দুটো দিন বলে দিলাম যে আমার কেন এরকম কোনো হাইডিং কোনো মানে চার্জ নেই, রিডিং চার্জও যাহা, কনসালটেশন চার্জও তাহাই।
ঠিক আছে, দেখো রাহুর অ্যাক্টিভিটি, ফুল রাহুর অ্যাক্টিভিটি, এবং সেটা ক্রিয়েট করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক দিয়ে। তো তোমাদের এটা নিয়ে কিন্তু নিজেদের একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন। ঠান্ডা মাথা, এখানে একটাই ক্লু দেব, সেটা হচ্ছে ঠান্ডা মাথায় খুব চিন্তা ভাবনা করে পা ফেলো, এবং কোনো এক্সট্রা টাইম বা এক্সট্রা কোনো নিউজ বা কিছু তোমার পার্টনারের হাতে ছেড়ো না। এই কটা জিনিস একটু খেয়াল করে করো, অনেক ভালো থাকবে। ঠিক আছে, যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, লাইক করো প্লিজ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। আর যারা এতদিন ধরে আমাকে কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে রেখেছো, ভিডিও শেয়ার করছো, আমি শুনেছি অনেকেই আমাকে লিখছো যে দিদি ভিডিওটা শেয়ার করতে বাধ্য হলাম, আমার কেউ একজন লিখেছিলে কি কাকার মেয়ের খুব উপকার হয়েছে। আমি তোমাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং সত্যি বলছি তোমরা যে এইভাবে সাপোর্ট করছো এর জন্য আমার না প্রত্যেকদিন ভিডিও করার একটা অন্যরকম একটা আনন্দও থাকে। থ্যাংক ইউ সো মাচ, আন্তরিকভাবে কৃতজ্ঞ তোমাদের কাছে। প্লিজ এইভাবেই পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ।